দাদিনে বাগের বাসায় নিধি রাইতে কি হলো? আমাকে দেখেও না দেখা ভান করে চলে যাচ্ছেন যে? না মানে মোর একটা জরুরি কাজ আছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাইতে আছি বুঝছো। কেন? আমার সাথে একটু কুশল বিনিময় করলে আপনার গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যাবে না? না তাই বেখেন মানে মুই পেছন দিক থেকে আইছি তো মুই ঘটনাটা বুঝতে পারি নাই। মুই যাইতে আছি, হ্যাঁ জরুরি কাম। কেন আমার সাথে একটু কথা বলে কি না মুই পরে কথা কমনে, হ্যাঁ যাই। আশ্চর্য ব্যাপার, এরকম ব্যবহার করে চলে গেল। কিরে, আমার স্যারের সাথে তোরা তো কিসের কথা? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে পর পুরুষের সাথে কথা করতে তোর লজ্জা লাগে না? আচ্ছা, আমার পর পুরুষ আর তোমার বুঝি ঘরের পুরুষ? হ্যাঁ, সেই তো আমাকে দেখা হলি হায় দেয় আর ইশারায় কি যেন করতে চায়। তোর যা সিয়ারা, তোরে দেখলে গ্রামের ইয়ং ছেলেরা হাই দেয় না? আর শোন, কান খুলে শুনে রাখ, আর তুই যদি প্রেম করতে ইচ্ছা হয় না, বাড়ি গিয়ে একটা ইয়ং মাস্টার রাখি না, আমার স্যারের দিকে আর হাত বাড়াস না। এত বড় কথা কয়ে গেল, আমাকে তো চেনে না। অনারসি আমি, বেনারসির বোন। তো সারেক আমি চিন্তাই করে আনবো না, দেখে নিস। তুই এখানে বসে রয়েছিস কি বকর ভাই, সংসারের আগুন কিনে গেছে? এই এই তুমি একটু ফাঁকে দাও তো, ফাঁকে দাও, তোমার মুখে গন্ধ, ফাঁকে দাও। ভাই মুখে কোনো গন্ধ না, শুধু শুধু করছেন। 4 দিন একটু নির্যাতনের মধ্যে ছিলাম, এই জন্য অবস্থা জানান, কোনো গন্ধ নেই। এই এই শুধু শুধু আমার কোনো গন্ধ আছে কোন? যত সব ঝামেলা নিয়ে আছে। এবার ভাই চার গান দিয়ে গেলে না? ওই বজাবার কাছে নাও, ওর ধর্মের বেজন্য জন্য বসতেই পারলাম না। আচ্ছা আচ্ছা দেবারে দেবারে, সমস্যা নেই। আমার জন্য বলে বসতে যাচ্ছে না। এই কি হয়েছে? আপনি কি ভজাবার মতো লিডার আর ভান ধরেছেন না? মুরব্বি টুরব্বি কিছু মানে আবার ঠ্যাংনা যাচ্ছে। আপনি কি মাইন্ড করেছেন? না মাইন্ড করিনি, আপনার চরিত্র নিয়ে তো গ্রামে নানা কথা উঠে বেড়াচ্ছে। ভজা ভাই তুমি কিছু শুনেছো? আর না না শুনেছি, ওটা কোনো ফ্যাক্টর না। এক কাম করতে হবে, যখন চা বানা। আচ্ছা মুসাফির মিয়া, আপনার এই ইয়াং বয়সে মুসাফির সাজার রহস্যটা কি, সেটা কি বলবেন? সিরু সাহেব, আপনার একটা কথা বলে রাখি, আমার কিন্তু বাড়ি ঘর আত্মীয় স্বজন সবই আছে। মুসাফির কই আমার ছোট করার কোনো কারণ নেই, বুঝতে পারছেন? বাড়িঘর সবই আছে, তাহলে পুরো মুসাফির সাজেছো কিসের জন্য? আবার কেন বকরবারে কয়েছো সপ্তম আসমানের উপরে সৃষ্টিকর্তা বসে আছে, তার সাথে কথা কই? এ ভাই, এই বক্করের সাথে এই ঘটনা তুই কবে ঘটাইলি? হয়েছে কি ছোট ভাই, বকর ভাই তো কলই। আসলে আমি ভাবেছিলাম যে পীর ফকির ভাইবে যদি তার একটু বুঝ দেওয়া যায়, তারপরে সে আমার একটু সেবা যত্ন করবে, কিন্তু না, সে তো উল্টো আমার পাগল সাব্যস্ত করে ছাইড়ে দিল। তাহলে বোঝেন, বক করবার মতো ওরকম একটা টাউট গরুর দালালের সামনে পড়েছে বলে সে ধরা খেয়েছে, আর আমার সামনে আসলে তো আমি ভাবতাম কি একটা পিস সবাই আছে। তবে তবে একটা জিনিস ঠিক আছে, এই তুই কিন্তু অনেক চালাক। তবে ওই বক্করের সামনে এখানে ধরা খাই গেছিস। বক্কর কিনে তুই জানিস, এই অত্র এলাকায় নাম্বার 1 সাবেক গরুর দালাল, মহা টাউট। তবে ওই রতনে রতন চিনেছে। ছোট ভাই আমার কিছু বলে? তোরে না, দুজন দিকে। কি বেনারসি, কি হয়েছে? কান্তিছো কি জন্যতি? আচ্ছা, আমি কি কোনোদিন কোনো মুহূর্তের জন্য তোমাকে ভালোবাসিনি? কয় কি, আমাদেরও তো প্রেমের বিয়ে, ভালো না বাসলি বিয়ে করলাম কিরম করে? তাহলে পরে গ্রামে ঘুরে ঘুরে আমার নামে এত দুর্নাম করছে কিসের জন্য? বিশ্বাস করো, এই যে পশ্চিম দিক খাড়ায় এই যে চোখ শুয়ে করছি, আমি তোমার সম্পর্কে কারো কাছে টু শব্দটা বন্ধ করিনি। আমি যে করে থাকি তাহলে মুসলমানের সওয়াল না। তাহলে কাল বছর রাত বাক্য চৌধুরী আমার নামে এসব কথা বললো কোন জায়গা? সেটাই তো আমার মাথায় আসতেছে না। বজা মেম্বার আর মাকু চৌধুরী
এরকম আজগুবি কথা আবিষ্কার করলো কিরম করে? তো বজা মেম্বার আমি কয়েছি, ফের যদি সেরকম কথা কয়ে বেড়ায়, তাহলে আগামী বার ইলেকশনে আমি বক্কার মিয়া তার এগেনস্ট ইলেকশনেতে খারাপো। আর খারাপ, আমি মাক্কু চৌধুরীর গোষ্ঠীর উদ্ধার করে আসতেছি। থাক থাক, কথা এক কানের তো দুই কান হলি, মানুষ সত্যি সত্যি ভাববে আমি মনে হয় খারাপ মানুষ। বলি হলো নাকি? আমার বউর মতো বউ পাওয়া এত সোজা না। দুলু ভাই, কি ব্যাপার? আচ্ছা, আপনাদের ব্যাপার স্যাপার তো আমি কিছুই বুঝিনি। বুঝবা কিরম করে? তোমার তো আর বিয়ে শাদী হয়নি। শোনো, এই যে স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে অনেকটা ওই আষাঢ় মাসের আকাশের মতো। মনে করো এই মেয়ে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে, আবার কিছুক্ষণ পর রোদ হাসতেছে। বুঝতে পারলা? তাহলে শালিকা যাই, হ্যাঁ, একটু চাটা খাই আসি। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালোবাসো সেইটা আমি টেস্ট করতে চাই, আমায় কতটা ভালোবাসো সেইটা আমি টেস্ট করতে চাই। গরুর দালালের মুখে পদ্ম, ভালোবাসার পদ্ম, পুরো দুলাভাই একটা। কি রূপালী, তোমার কি মন খারাপ? আমার মনের খবর নিয়ে আপনার কি লাভ? আপনি তো এখন অন্য মানুষের মনের খবর নিয়ে কন্ট্রাক্টারি শুরু করেছেন। তুমি কি বলতে আছো? শোনেন, খাবেন দাবেন রূপালীর বাড়ি আর ভোট দেবেন আনারসে, তা কিন্তু চলবে না। এই তুমি রূপালী কি এইসব আজে বাজে কথা বলতে আছো? তুমি আমার ছাত্রী হও না? ছাত্রী বলি তো আপনার প্রতি আমার বেশি অধিকার। আমার খোদা, মুই তো এক জ্বালার মধ্যে পড়লাম। মুই তো মনে হয় যে দুই নৌকায় পা দিয়ে খাড়াই আছি। মধুমতি নদীর মধ্যে ডুবে মরা ছাড়া তো মোর আর কোনো উপায় থাকবে না। আমি তো আবার ভালো করে সাঁতারও জানি না। সাঁতার আমি শিখাই দিবারি। এই রূপালী, এইসব কি ফালতু কথা বলতে আছো? তুমি যাও তো এখান থেকে, যাও। এই ফালতু কথা কি পাইলেন? হ্যাঁ, জানেন না তা আমি শিখাই দিবানি, নাকি ওইটা আনারসের কাছে শিখার হাউস উঠিছে? দেখো রূপালী, তোমারও কিন্তু আমি বহুবার একদম ভাগ্নে চিটে বুঝায় বলছি যে এই মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ফ্রেন্ডলি ভাবে কি কারোর সাথে কোনো কথা বলা যাবে না? ফ্রেন্ডলি কথা না, সিরুর চায়ের দোকান পর্যন্ত খবর হয়ে গেছে। চায়ের দোকানের সামনে বসে আপনি আনারসের হাসির প্রশংসা করেন না? কি বক্কর ভাই, কোনো টেনশন করতে আসো? না, একটা বিষয় চিন্তা করতেছি। কি এমন বিষয় নিয়ে তুমি ভাবতে আসো যে আমার মতো একটা জলজন্ত মানুষ তোমার সামনে এসে খাড়া হইলো, তুমি টেরই পাইলে না? বেনারসি ভাবি কি তোমার মনের মধ্যে কোনো চিত্রকলা অঙ্কন করে দিয়েছে নাকি, যে যেটা বারবার মনে পড়তেছে ভুলতে পারতে আসো না? আরে না, বিবাহিত মানুষের তো এরকম আছে, থাকবেই, সেটা কোনো সমস্যা না। আমি চিন্তা করতেছি সিরুর কথা। ওর কোনো বুক পিট নেই, এই তোমার পক্ষে কথা করছে, আবার 5 মিনিট পর উল্টো হয়ে যাচ্ছে, আবার তোমার বিপক্ষে কওয়া শুরু করেছে। মানে গ্রামের যত ভেজাল। ওই সিরুর চায়ের দোকান, ঠিক আছে? ইউ আর রিয়েলি গুড মাস্টার, তুমি সহজে জিনিসটা ক্যাচ করতে পারিস। আরে মুই তো সিরুর যন্ত্রণায় কাতরাইতেছি। সিরুর লগে দেখা হইলে হেমরে কি বলে জানো? আমি নাকি লজিক মাস্টার, জায়গির মাস্টার, এইসব উল্টাপাল্টা সম্বোধন করে মোরে ডাকে। আমি বিয়ে পর একটা সওয়াল, মোর একটা মান সম্মান আছে না?
আরে আমার সংসারে যে অশান্তি চলতেছিল, অবশ্য এখন সম্পর্ক ভালো যাচ্ছে। শোনো, প্রকৃত স্বামী স্ত্রী হলে বাইরের লোক খুব একটা সুবিধা করতে পারে না। এক সময় স্ত্রীকে স্বামীর কাছে ফিরে আসতে হয়। অবশ্যই এক নাগারে ভালোবাসাটা আবার ঠিক না, মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি একটু খুনসুটি, একটু ঝগড়াঝাটি না হয়, তাহলে কিন্তু ভালোবাসাটা পোক্ত হয় না। ভালোবাসা পোক্ত হওয়ার জন্য এটা মাস্ট। বিয়ে তো করনি মাস্টার, তুমি বুঝবা কিনা করে। কেলো হ্যাঁ মাস্টার, চলে যাচ্ছে যে কি রূপালীরে পড়ানোর সময় হয়ে গেছে? আরে পড়ানো দেরি আছে। মোরা এখানে কথা প্রসঙ্গ বলতেছিলাম সিরুরে লইয়া, তুমি ঠাস করে অন্য একটা প্রসঙ্গ ঢুকাই দিলা কেন? ও সরি সরি সরি, ভেরি ভেরি সরি। আসলে তুমি তো তার এটাই নিয়ে আনলে, আর আমরা হলাম বিটা মানুষ, বউয়ের দু একটা প্রশংসা শুনলি দুই কথা না করে পারি না। আচ্ছা কি করা যায় কবি? কি আর করা যাবে, আজ রাত্রিরে হ্যাঁ সিরুর দোকানটা হ্যাঁ আগুন দিয়ে জ্বালাইয়া পরে সরকার কেটে দিই। না, এত হার্ড লাইনে যাওয়াটা ঠিক হবে না। খুব চমৎকার প্রস্তাব, খুব ভালো হইলো। তাইলে পরে মগর আইতে ডিনারের ব্যবস্থাটা হইয়া গেল, বুঝছো? কিন্তু একটা সমস্যা আছে, মুই একজন শিক্ষিত মানুষ, বিয়ে পড়ি, মাস্টারি করি, এইসব অপকর্ম করে যদি মুই ধরা পড়ি, তাইলে পরে মোর মান সম্মান কিছু থাকবে? আরে মাস্টার, সারা জীবন মাস্টারি আর পড়াশোনার দুয়াই দিয়ে গেল। হ্যাঁ এই আমি কিটা, হ্যাঁ আমি এই গ্রামের জামাই, আমার কি তোমার সাথে মান সম্মান কম আছে? হ্যাঁ শোনো, ধরা পড়ার কোনো চান্স নাই। সিরু তো দোকান বন্ধ করে বাড়ি আসে 10টার দিক, তার আগে কাম সারাই ফেলা আমি, বুঝছো? তুমি খালি সাথে থাইকে আর কিছু করা লাগবে না। এই আমরা যে ডাব চুরি করতে গেলাম, তুমি ধরা পড়ার উপক্রম হইলে, তখন কি আমি তোমার বাঁচাইছি না? তাইলে ঠিক আছে বক্কর ভাই, মুই টাইমলি চললাম মনে, মুই এখন যাইতে আছি। হ্যাঁ আপনার না কইছি খাবেন দাবেন আমাদের বাড়ি আর ভোট দেবেন আর সে তা হবে না। দেখো রূপালী, মুই কিন্তু তার সাথে কথা বলতেই চাই নাই। হ্যাঁ তোমার পেছন থেকে ডাক দিল, আর তুমি তো জানো যে সে একটু মানে বেহায়া প্রকৃতির, মানে অক্টোপাসের মতো, ধরলে পরে মরে আর ছাড়তে চায় না। ডাক দিল ওর সাথে সাথে দাঁড়াই গেলেন কথা করার জন্য? হ্যাঁ মরে ডাক দিলে মুই কি করবো, তার সাথে কথা না বললে যদি চলে আসি, তাইলে পরে তো হ্যাঁ মরে বেয়াদব ভাববে। বললেই হবে নাকি? আমি আছি না, কিডা আপনারা বেয়াদব কয়? তুমি ঠিকই বলছো, মোর আসলে ওই দাঁড়ানোটাই ঠিক হয়নি। আর তাছাড়া রাস্তাঘাটে ইয়ং মেয়েছেলের সাথে কথা বলে মানুষই তো আপনার চরিত্র নিয়ে কথা বলবে। হ্যাঁ তুমি কি বলতে আছো? মুই একটা ইনোসেন্ট ছেলে, কোনো ইয়াং মেয়ে ছেলের চোখের দিক তাকায় কথা পর্যন্ত বলি নাই। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি বসেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ও তাইলে ভাতের উপরে নিচে ডাবল ডিমের এই হইল রহস্য, বুঝছি। গভীর জলের মাছ, এটা কন্ট্রোল করতে মোর জীবন বাইরে যাবে। করবে মোরগের টেস্ট কেমন হয়েছিল বলো তো? সত্যি মাস্টার, আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, যারা বিদ্যান মানুষ, লেখাপড়া জানে, তাকে রান্না বান্ধাও ভালো, হেভি টেস্ট হচ্ছে। সাতটা মোর মুখে লাগিয়ে রয়েছে, বুঝছো? যাও মাস্টার, এক কাজ করি, কি? সিধু তো মনে হয় গয়ে পড়েছে, তুমি রান্নাঘরের পিছনে গিয়ে এই ব্যাগটা ফালাই দিয়ে এসো। এইয়া তুমি কি কইতেছো বক্কর ভাই? তুমি মাস্টার মানুষ, মোর এইসব কাম করলে পরে মান সম্মান কিছু থাকবে? আবার সে একই কথা, আমি মাস্টার। আরে মাস্টার রে, সব কাজে থাকবা, কিন্তু মাস্টারের দোয়াই দিয়ে রিস নিবা না। না ঘটনা হইলো কি বক্কর ভাই, মাইন্ড করে না, কারণ হইলো যে মনে কর আমি এটা ফেলতে গেলাম, হ্যাঁ সামনাসামনি হঠাৎ সিরুর সাথে দেখা হইলো। সিরু যদি আমার কোশ্চেন করে বসে যে এই ব্যাগের মধ্যে কি,
তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, হাজার হইলেও তো আমি মাস্টার মানুষ না। ও তুমি তো আবার নীতিবান মানুষ, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় না। কিন্তু তোমারও বোঝা লাগবে মাস্টার, আমি খালি এই গ্রামের জামাই না, বিয়ে করে শ্বশুরবার পর থাকি। তার মানে হইল ঘর জামাই? না মানে বিষয়টা ঠিক ওই রকম না আর কি। ধরো যে আমাদের বাড়িতেও কিন্তু কম নেই, কিন্তু এগুলো কেউ নেই আসলে, এই জন্য একটু দেখাশোনা করি আর কি। ছেলে হিসেবে আছি, জামাই হলেও আছি আর কি। আচ্ছা বক্কর ভাই, এই মুরগি চুরি করা, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, কোনো কিছুতে তো কোনো ঝামেলা হইল না, তাইলে পরে এই মুরগির পাকনা ফেলানো তো ঝামেলা কিসের? এটা ফেলাই দাও। মাস্টার ফেলাই দেওয়া পলি তো আর ফেলাই দেওয়া যায় না, উদ্দেশ্য ছিল সিরুরে কষ্ট দেওয়া। ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি। তাইলে তুমি হ্যাঁ। এটা রাইখে আসো, মুই গেলাম। হ্যাঁ ওকে, ওখানে গিয়ে খাড়াও। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াইতেছি এত কেন? আর বরিশাল্লা ফাঁকি বাস সিজ একটা। বক্কর ভাই, শোনা শোনা, তোমার আবার কি হলো? তোমার চোখে পানি, কাঁদতিছো? কতদিন ধরে একটা মোরগ পুষছিলাম, তোমার সাথে সম্পর্ক ভালো হলে তোমার খাওয়াবো চিন্তা করে। কান্নাকাটির কি আছে, এমনই জবাই দাও। আমি জামাই দেবো কি করে? মোরগটা তো আজ বাড়ি ফিরিনি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার খাওয়াতে চাইছো, ধরে নিলাম যে আমি মুরগি খাইছি। এতে আমার হাজার সন্তুষ্টি। সে তোমার না হয় সন্তুষ্ট হইলে, কিন্তু আমি তো তোমার খাওয়াতে পারলাম না। আমার মনের মধ্যে ব্যথা থাকি গেল না। তা এসো না, এ মোরগটা কি আগেও এরকম বাইরে রাত্রি যাপন করেছে নাকি? একদিন সিরুর বাড়িতে ছিল, খুঁজতে খুঁজতে যায় দেখি সিরুর মুরগির সাথে খোপে উঠেছে। চলো না সিরুর বাড়িতে একটু খোঁজ নিয়ে আসি। না সিরু তো ছেলে হিসেবে খারাপ না, ওর বাড়ি যদি গিয়ে থাকে তাহলে অন্য মুরগির সাথে থাকবে, অসুবিধা কি? তুমি যাবা কিনা কও, তা না হলে আমি একাই গেলাম। না এত রাত করে তারপরে তুমি যদি আবার না পাও, তোমার মন খারাপ হয়ে যাবেন না? আর তোমার মন খারাপ হলে তো আমি সহ্য করতে পারবার না। তো দেখতে হবে না মোরগটা কোনে? না সেটা ওই তো কলাম না, তুমি আমার খাওয়াতে চাচ্ছ, আমি তো খাইছি, একটা পেট ভরে খাইছি। তুমি যাবা কিনা কও, চলো। সিরো, ওই বাড়িতে আছিস না? গেছিরো বক্কর ভাই না, এত রাত্রি করে কি বিষয় আল্লাহ জানে। আসতে দেখো, সারাদিন কষ্ট মষ্ট করে ঘুমাইছে। আমি ডাকছি, এই সিরু ভাই, সিরু ভাই। এই সাইরে সিরে সাথে তো মেনারে শুয়ে আছে। ও সিরু ভাই, বক্কর কি সাক্ষী প্রমাণ নিতে আসে নাকি? আমার কি, যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। যদি বিশেষ চাপাচাপি করে সব কয়ে দেবো। বক্কর তো বলেছি, শোয়ার 5 মিনিটের মধ্যে বউ আমার ঝগড়া শুরু করে দেয়। কি ব্যাপার, ঘুমাই বললো নাকি? সিরু ভাই, ও সিরু ভাই। মনে হয় আসেনি, বুঝছো? দোকানে তো কাজ কাম আছে রে, চলো কালকে সকালে দেখা যাবে। এই দাঁড়াও, আসতেছি। ওই তো আছে, আয় আয় এদিকে আয়। কও কি কবা কও। অবশ্য তোমার যে ধরনের কথা সে কথা ধরলি ধরা, না ধরলে ব্যাঙের মাথা। দেখছো দেখছো, আমার পুরান পেশাল উঠেছে। তোমার জন্যই তো শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি কবা কও। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যে বলিব না। বলো, আমি রেডি আছি, তোমরা বলে যাও। এই সিরু ভাই, তোমার মুরগির সাথে কি আমার মোরগটা আইছে? বললা এই কথা, তো যাও মিলে দেখো দে। তুমি কেন চলো না? আচ্ছা ঠিক আছে, চলো। হে আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি তো মানির মান রাখো আল্লাহ, আমি এটা মানি। এটা তো তোমার মুরগি, আমি তো সেটাই করছি। আমার মোরগ তো নিয়ে আসে নাই। এসিরো নাকি নিজেই সাবার করেছিস? এই কি কইছ তুই? না কলাম যে নিজেই সাবার করেছিস নাকি? মুখ সামলে কথা কবি কই দিলাম, যা মুখে আসে তাই কইস না। এই তুমি রাগ করতেছো কিসের জন্য? দুলা ভাই ইয়ার কি তো করতেই পারে। না ইয়ার কেউ তো মাঝে মাঝে সত্যি হয়ে যায়। এসিরো আজকে কি রান্না বাড়া করেছিস একটু দেখ।
দেই তোর রান্না কর। হায় আল্লাহ, হ্যাঁ এ সিরু, এই তোর মানে যে মোরগের পাক না, তুই কি রাত্রে মোরগ জমাই দিছিস নাকি? মোরগ জবাই দেওয়া দূরে থাক, ভাত চুরি যাওয়ার পর থেকে আমি রান্নাবাড়ি বন্ধ করে দিয়েছি। এটা তো আমার মুরগির পাক না। জিরো ভাই, এমন একটা কাজ তুমি করতে পারলা? এবার আর শিবুটা তুমি কি করছো? আল্লাহ কিরে করছি, এ কাজ আমি করিনি। তুমি করনি না, এ কাজ তুমি করনি না, হ্যাঁ? আবার চোরের মার বড় গলা, মিছে মিছে কথা করছো না, হ্যাঁ? ভালোই প্ল্যান করেছিস, সুন্দরী সুন্দরী মুরগি পাইলে ওই মোরগ গুলোরে ভাগায় নিয়ে আসিস। এই এরকম হারাম নাকে মুরগি গুকাতে পারিস না? এই মুখ সামলে কথা কইছ বকর, যা মুখ আসে তাই কইছে। আচ্ছা থাম, চোরের মার বড় গলা। বকর তুই আমার চোর কলি। এই খবরদার, তুই আমার নাম ধরে ডাকিস না। বয়সে অ্যাডজাস্ট না হলেও ফ্রেন্ডলি থাকি, আর সেই সুযোগে তুই আমার বউয়ের পেয়ারের মোরগ বানিয়ে দিছিস না? এই বেড়ার শিবু, বয়সে আমি তোমার অনেক বড়, কিন্তু তোমাকে সামনে আমি বড় হয়েছি। আমি গরিব হতে পারি, আমি কিপটা হতে পারি, কিন্তু আমি চোর না। তোমার সামনে বকর ভাই এই ধরনের কথা করছো, তুমি কিছুই করছো না। তুমি বিশ্বাস না করলে আমার হাড়ি পাতির ঘাইটে দেখো, তুমি দেখো কুশ করে গেল, মুরগির কুশ করে গেল। তুমি বিশ্বাস না করলে আমার চুলে হাত দিয়ে দেখো, পুরো রান্নাবাড়ি এখানে হয় না, সাই ঠান্ডা হয়ে আছে। তুমি বিশ্বাস না করলে আমার হাত চুকে দেখো, কই মুরগির কুশের কত কই দেখো দেখো। দাঁড়া দাঁড়া, অত পারিস না। দেই দেই দেই, হ্যাঁ লেবু পাতা দিয়ে গোসলিলাম, গন্ধ কনে ছিল যায়। কিরকম করে কথা করতে দেখো। ওরে অলসপুর তো ঢাকা শহর না যে মুরগি আমি কোল্ড স্টোরের মধ্যে ভরে রাখবো। এই তোমরা চুপ করো তো। আমার মনে হয় সিরু ভাই কাজ করে না, কেউ তার বিপদে ফেলবার জন্য এই কামটা করেছে। তুমি খুঁজা বাইর করবা এই কামটা কিরা করেছে। সিরু ভাই তুমি একটু খুঁজা দেখো, চলো দেখো। চোর হয়ে গেল। ভাই এর একটা বিহিত করতে হবে, হয় আমি এই গ্রামে থাকবো নাহলে থাকবো না। তুমি কয়ে দাও, আমি চলে যাবো গ্রাম থেকে। তোর কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোর আবার কি হলো? আচ্ছা তুমি আমার কো, আমি ছোট থেকে তোমার সামনে বড় হয়েছি, কোনোদিন দেখেছো কারো গাছের আম, কারো গাছের ডাব, কারো মুরগি, কারো হাঁস তৈরি করে আমি খাইছি? সে অপবাদ আমার ঘরে ঝুললো কেন? এই মুরগি, হাঁস, ডাব, আম, ও এগুলো কি করছিস তুই? আমি তো বুঝতে পারছি রে, বিষয়টা কি? আমি তোমার যেটা করছি সেটা তুই আগে কও। তুমি দেখেছো কোনোদিন কারো ঘরেতে কোনো কিছু চুরি করে আমি খাইছি? কেন তোরে কি কি কয়েছে যে তুই চুরি করেছিস? কয়েছে মানে হাতে নাতে প্রমাণ ধরা দিয়ে করছে কি তুই চোর। কোন জায়গা থেকে মুরগি নিয়ে আইসে সেই মুরগির লুমাজুমা আমার রান্নাঘরের পিছনে রাইকে করছে কি হাতে নাতে প্রমাণ দিয়ে কলাম তুই আমার বউয়ের মোরগ চুরি করে খাইছিস। চিন্তা করে দেখো। অবশ্য বেনারসিকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু বেনারসি কিন্তু আমার ভুল বুঝিনি। সে করছে কি না, সিরুভাই হচ্ছে নির্দোষ, নিষ্পাপ একটা মানুষ। এইসব কথা তোরে কে কয়েছে? ওই গরুর দালাল বক করিয়া। আচ্ছা তার বউ বেনারসি, তোরা তো নিষ্পাপ নির্দোষ শিশুর মতো তোর চরিত্র, এটা বলেছে। হ্যাঁ তা তো মিটেই গেল, তাহলে তুই গ্রাম ছেড়ে যাবি কেন? তুমি বিষয়টা এরকম সহজ করে দেখছো কিসের জন্য? বেনারসি আমাকে ভুল বুঝেনি সেটা ঠিক আছে, কিন্তু ওই বক কইরা আমার যে ভুল বুঝে গেল, চোর কয়ে গেল, সেটার কি হবে ভাইয়া? তার আর কি হবে, দোষ তো তোমারই। তোমার সাথে বক্করের পেটে পেটে মিল। হ্যাঁ এক কাজ করো, এই মিল মহব্বত ছিন্ন করে দাও, তারপর দেখবা সব ঝামেলা মিটে গেছে। আর তোর দোকানে যদি চা খাওয়ার জন্য ও এসে বসে, তোর কানটা ধরে তুলে ফেলবি। হ্যাঁ বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুমি দেখতেছো। হ্যাঁ দেখবো কলাম তো, দেখো আমি কি করি। মাস্টার সর্বনাশ তো একান করে ফেলাইছি। কি সর্বনাশ? ও মোরগ তো ছিলুন না, আমার বউর। হইয়া কি কও? সম্পর্ক ভালো হলি পরে খাওয়াবে গেছিল, এখন তো সম্পর্ক ভালো যাচ্ছে, অথচ সমস্যা কি? মোরগ তো তুমিই খাইছো, বাড়িতে এই মোরগটা রান্না করলে তুমি ভাগে হয়তো দুই একটা টুকরা টাকরা পাইতা, আর এইখানে তো তুমি পুরা মোরগ একলাই তো বসান দেছো, মোরে তো খালি মাত্র একটা হাড্ডি গুড্ডি দেছো। এ কি মাস্টার, খাও গিলা আবার বদনামও করছো। এমনি মুই তোমার সাথে একটু ইয়ার কি করলাম আর কি। ইয়ার কি মিয়ার কি সব যাবে না। আমার বউ নাকি স্বপ্ন দেখিছে ও মোরগ তুমি চুরি করেছ। ও মোর গড, এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল? হ্যাঁ মুই তো একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম। শোনো বক্কর ভাই, মুই যদি কোনো কারণে ফাইসে যাই, তাইলে কিন্তু আমি তোমার সুখে শান্তিতে ঘর করতে দিমু না। এ মাস্টার এই তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ দেখো ভাই, তুমি আমার সংসার ভাঙে না, ওই স্বপ্ন টপ্নের বিষয় আমি দেখবানি। শোনো ওই সিরু কিন্তু বিচার দিয়েছে বজার কাছে,
বজা কিন্তু একেবারে তালগোল পাকা ফেলতে পারে। তার আগেই মানে 1-2-র মধ্যেই বজারে কিন্তু টাইট করতে হবে, এটা ফালায় রাখা যাবেন না, যাতে গ্রামের পাবলিক সব বজার এগেনস্টে চলে যায়। হুম, ঠিক বলছো। আর প্রথম কেসটা যে তুই বলেছে এইবার এটা একেবারে টাইট করে করতে হবে, বুঝছো? মনে রাখতে হবে যেন কোনোভাবে মিসফায়ারিং সম্ভাবনা না থাকে। হ্যাঁ, গেলাম। হ্যাঁ, ঠিক আছে, মুইও গেলাম। আমার স্যারে গতকাল তার বাড়ির থেকে মোরগ রাইন্দে পাঠাইছে। স্যারের তো আবার মোরগ খুব পছন্দ, আর সে মাংস দিয়ে খাইছি। ও বাবা বাবা, তোর স্যার তাহলে তোর জন্য মোরগের মাংস নিয়ে আসছে। হ্যাঁ, তো তোমার সমস্যা কি? আমার স্বপ্ন খাইতে গেছে, আমার স্বপ্ন খাইতে গেছে। কি তোমার স্বপ্ন? তোর স্যার, তোর স্যার আমার মোরগ চুরি করেছে। কি এত বড় কথা? সি, তোমাদের মুখে কিছু আটকে না না? একটা শিক্ষিত ছেলে, একটা বিয়ে পাশ পড়া ছেলের ঘরে তোমার বোনের চাপাই দিতে না পেরে এখন আইসো আবার কলঙ্কের কালি লেপে দিতে না? গন্ডমূর্খ মানুষ হলে যা হয়। থাম, শিক্ষিত মানুষ আমার মোরগ চুরি করছে, এর একটা বিহিত না করে আমি ছাড়বো না। আমার নাম বেনারসি। এসেলো ভাই, গতকালকার ঘটনায় কি তুই মাইন্ড করেছিস? শোন, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে না, আর তোর ভাবি তো বিষয়টা ক্লিয়ারই করে দিল। ভাবি কষ্ট কিসের জন্য? সে আমাকে ভুল না? না, ভাবি করলে একটু কি ফাজলামি করতে সুবিধা হয় তো, তাই তোর একটা সুযোগ দিতে চাইছিলাম। আর মানুষের সম্পর্ক বদলায় না, ওই যে অনেকে মামাতো বোন বিয়ে করে পরে মামারে আব্বা করে ডাকে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন সেই সুযোগ নিতে চাস না, তাহলে আমারও দুলাভাই ডাকে একটু কি ফাজলামি করবি, এই তো কর। দেখো বকর ভাই, তোমার সাথে কি ফাজলামি তো দূরে থাক, তোমার সাথে কথা কর রুচি কিন্তু আমার উঠে গেছে। ওরে আল্লাহ, আমার সাথে কথা কইতে তো রুচি তো বাদে। হ্যাঁ, তাহলে এক কাম কর, ওই যে টেস্টি হজমি আছে না, ওটা খায় না, আর নাহলে 4-5টা কিসমিস খায় না। হ্যাঁ আল্লাহ, তোর সুটটার সাথে সাইডে কথা কইতে আসলি কত গরম আছে। তুই শোন, তোর বিচার করবে ভজা মেম্বার, ভজা মেম্বারের কাছে আমি বিচার দিয়েছি। তুই শোন, তোর 14 গোষ্ঠী শোন। হ্যাঁ, আমরা তো সরি, আমরা শোন না, আমাকে ঘরের কোনায় তো মোরগের লুমা জুমা পাওয়া গেছে। ওরে আল্লাহ, সারা জীবন 7 টাকার প্রতিদান তুমি এইভাবে দিলে। স্যার, ও স্যার, স্যার। কে এলো রূপালী? এরকম সারের মতো চিল্লাও কেন? আবার কোন অ্যাটাকের মধ্যে পড়ছো? অ্যাটাকের মধ্যেই তো আছি। বেনারসি কইছে আপনি নাকি টাকার মোরগ চুরি করে আমাকে খাওয়াইছেন। ও মোর কথা, তুই কি বলতে আছো? মুই 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 মুরগি চুরি করছি? আমি চোর? মুই স্যার চোর? মানে তুমি এই কথা শুনে মোর দ্বারা ছুটে আসলা, কিন্তু তুমি একবার প্রতিবাদ পর্যন্ত করলে না। আমি কার কেডা? হ্যাঁ, আপনি তো টাকার সাথে বেশি পিরি। হাই হাই খোদা, মুই নাকি মুরগি চোর? কি হয় নাই তাই কও। বেনারসি কইছে স্যার নাকি ওগের মোরগ চুরি করে নিয়ে আমাকে খাওয়াইছে। মুই মুরগি চোর? এত বড় কথা, দাঁড়া, আমি বেনারসের মার কাছে যাচ্ছি। দাঁড়াও, তোমার এখন যাওয়া দরকার নাই। আরে ও কি করতে কি কইছে, আর তুই কি শুনতে কি শুনেছিস তার কোনো ঠিক আছে? ঠিক আছে, বিষয়টা আমি দেখবানি। না না খালুজান, অসম্ভব, ইম্পসিবল। আপনি যাই বলেন আর তাই বলেন, মোর নামে মুরগি চুরির অভিযোগ। এই কথা শোনার আগে যে মোর মৃত্যুবরণ কেন হইল না, মুই এই কথা ভাবতে আছি। সেই সংবাদ শোনার পর থেকে মোর সারাটা শরীর মনে করেন যে অবশ্যই যাইতে আছে। মানে মোর বিরুদ্ধে সামান্য মুরগি চুরির অভিযোগ, আপনি চিন্তা করিয়ে দেখেন। মুই শিক্ষক মানুষ। আরে ওরে বাপু, আমি তো কলাম, বিষয়টা আমি দেখবানি। তোমার তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, যাও তুমি ঘরে যাও, তুমি বাবা যাও। আরে বাবা যাও না, ঘরে যাও, তুমি এই নিয়ে মাথা ঘামাবে না, যাও তুমি যাও, একটু ঘরে যাও, যাও তো বাবা যাও। মুই চোর না বাবা যাও। আরে বাবা, এই কোন ধরনের কথা? মুই একজন শিক্ষক মানুষ, মুই একটা ছাত্র মানুষ, মুই চোর? না না বাবা যাও, যাও। কালকে যে বিপদ থেকে তুমি আমার উদ্ধার করেছো, একবার চিন্তা করে দেখো। আমি একজন ব্যবসায়িক মানুষ, সততাই হচ্ছে আমার অর্ধেক পুঁজি। একজন ব্যবসায়িক যদি কেউ কয় যে সে মোরগ চুরি করেছে, তাহলে করে কি ব্যবসার ইজ্জত থাকে? কও। আসলে তোমার জামাই বকর ভাই সকালবেলায় আছে,
তেমন কোনো কথা কইনি, বসতে দিন। আলাপ করো নাই, বসতে দাও নাই কেন? শোনো, বোন বিয়ে দিয়ে ওরম ডাট নিয়ে থাকলে চলে? দুলাভাইয়ের ওরম 2-4টা কথা কয়। তোমার বিপদে বাঁচাইলো কিরা? আমি। বক্কর আমার কিরা? আমার হাজবেন্ডে তুমি অপমান করো কেন? ও তাই তো, আমি তো বিষয়টা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, ভজা মেম্বারের সাথে কথা বলে আমি তার কাছে মাপ চাই নেবেন, তুমি এখন মাইন্ড করো না, চা খেয়ে না। শোনো, চোর আমি ধইরা ফেলাইছি, ওই উজ্জ্বল মাস্টার। উজ্জ্বল মাস্টার আমার মুরগি চুরি করছে। কি করছো তুমি? উজ্জ্বল মাস্টারের সাথে যদি আমার তেমন কোনো খাতির নেই, কিন্তু সে মোরগ চুরি করতে পারে, অবশ্য তা আমার মনে হয় না। চিরু ভাই, তুমি নিজে ভালো মানুষ তো, তাই দুনিয়াটা তোমার ভালো মনে হয়। আর আমার শেষ রাতের স্বপ্ন তো মিস হতে পারে না। আমি নিজের স্বপ্ন দেখলাম উজ্জ্বল মাস্টার আমার মোরগটাই নিয়ে জবাই দিচ্ছে। আর আজ সকালে রূপালীর কাছে শুনলাম সে মোরগের গোস্ত দিয়ে ভাত খাইছে। তাহলে বিষয়টা মিলে যাচ্ছে না? বোঝো? ওরে খোদা, মাস্টার মানুষের মুরগি চুরি, ও না মোরগ চুরি। আর তো কি করেছে? আর শব্দ শুনছে, মানে আমার ঘাড়ে এসে শব্দ পড়েছে। এই মাস্টার নিয়ে কনে যাবে? কিরাম মাস্টারে ব্যবস্থা হবে। এ তো মাস্টার নেছো। স্যার, স্যার মন খারাপ করেন না। আপনার মন খারাপ দেখলে আমার সহ্য হচ্ছে না। কি করবো রূপালী, কও? মোর আসলে সব কপালের দোষ, নাইলে ছোটবেলায় মোর এরকম একটা দুরারোগ্য ব্যাধি বাতজ্বর হইবে কেন? মোর যদি বাতজ্বর না হইতো, গিটে গিটে ব্যথা না হইতো, তাইলে পরে মগো বাড়ির থেকে কলেজের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। মুই কি পারতাম নাই 10-20 কিলোমিটার রাস্তা সাইকেলে করে যাইতে? তোমাকে বাড়িতে মোরে কি এই জাগি মাস্টার থাকতে হইতো, কও? মুই অনেক চিন্তা ভাবনা করতে দেখছি রূপালী, আর না, এ অলস পুরান না। স্যার, এমনভাবে কইেন না। আপনার কথা শুনলে আমার বুকটা ভাঙ্গা চুরমার হয়ে যাচ্ছে। কেন তোমার বুকের মধ্যে ভাঙ্গা চুরা চুরমার হইবে কেন? তোমার লক্ষণ তো ভালো ঠেকতে আছে না রূপালী? ভালো মন্দ বুঝি না স্যার, কিন্তু আপনার কোথায় যাওয়া হচ্ছে না। আর আপনি যদি এখন চলে যান, তাহলে এখন ওরা নানা ঘটনা বলে বেড়াবে। সত্যি না হলে মাছটা পালাই গেল কেন? এর থেকে আপনি গ্রামের উপর দিয়ে বুক ফুলায় ঘুরে বেড়ান, আর কেউ কিছু বলতে আসলে উল্টোটা বলে দিবেন। তুমি তোমার ঠিক কথাটা বলছো। মুই যদি এইখান থেকে চললে যাই, তাইলে তো তারা ভাববে যে মুই মুরগি চুরি করে পলায় গেছি। না, আমার যাওয়া তো ঠিক হবে না, মুই এইখানেই থাকবো। তাই দেখেন, আনারসের রসে যেন আবার মইছেন না। তুমি মোর এটা কি কথা শুনাইলে রূপালী? মুই ওই জাতের একটা মায়ের সাথে আবার সম্পর্কে লিপ্ত মুই। হ্যাঁ, আমার চোর বানাইছে না। এগো কাছে মুই মাপ চাই, হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আমার মাপ করে দাও, ক্ষমা করে দাও। না, কথা যায় না। দেখা গেল পুরনো সম্পর্ক আবার ঝিলিক মেরে উঠলো। কথাটা মোরে যে মনে করাই দিছো, হের লাগি তোমার আমি ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। যাও। বোঝার ওপর শাকের আটি এসে চাপে মাঝে মাঝে। আব্বা, আমি একেবারে শিওর হয়ে গেছি, এই আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? আব্বা, আপনি বুঝতেছেন না? না। এই স্যারের বিরুদ্ধে মুরগি চুরির অভিযোগ কারা উঠাইছে? কারা? ওই আনারসি আর বেনারসি। আর ওরা তো গন্ডমূর্খ, আর ওরা চায় আমিও যেন ওদের মতো অশিক্ষিত থাকি, বুঝছো? এজন্যই তো স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। স্যার চলে গেলে পড়ালেখা শিখতে পারবো না। মাস্টার বাবানি কোথায়? তাই তো, এটা তো আমি কখনো ভেবে দেখিনি।
না 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 না, এটা হতে পারে না। আমার কত স্বপ্ন, তুই লেখাপড়া শিখে কত বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি। এর জন্যই তো ওরা উঠে পড়ে লাগিছে, স্যারে কোনোভাবেই আর এখানে থাকতে দিবে না নে। আরে থাক, ওরা কি করবে, আমি আছি না। আমিও তো স্যার একই কথা কইছি, আমার আব্বা আছে না। যাই হোক আব্বা, আমি তাহলে গেলাম, পড়তে বসে গিয়ে। হ্যাঁ, ভালো করে পড়ালেখা করে মা। এসব কি হচ্ছে? হ্যাঁ, অলসপুরের লোক অলস হয়ে থাকবে না, কি সব ষড়যন্ত্র ফযন্ত্র শুরু করেছে? হ্যাঁ, মাথাটা তো গুলিয়ে গেল। শোনো আনারসি, তোমার একটা কথা কই, মোর কিন্তু কোনো দোষ নাই। কিসের কোনো দোষ নাই? ওই যে মানে মোরগ চুরির ব্যাপারে মুই কিন্তু একেবারে নিষ্পাপ, বুঝছো? আরে রাখেন তো, আমার বুবু এক পাগল, ওর কথা কিনা বিশ্বাস করবে নি? তারপরে স্বপ্নের কথা শুনলে সবাই হাসবে নি। না, তোমার বুবু কিন্তু একেবারে মিথ্যা কথা বলে নাই, অর্ধেকটা কিন্তু সত্য। তার মানে কি? তাইলে তোমার আমি একটু ভেঙে চুরে করি। ওই যে তোমার বুবুর মোরগ না, হঠাৎ করে সে বোধহয় ভুল রাস্তায় ওই সিরুর যে মোরগ আছে ঘরটা, সের মধ্যে ঢুকে পড়ছিল, তারপর মোরা হেনে গিয়ে চুরি করে, তারপরে এই ঘটনাটা, বুঝছো? ও, এটাই তাহলে ঘটনা? সব দোষ তো এই গরু দালালের। না, একেবারে তারও দোষ দেওয়া যায় না, বুঝছো? কারণ হয়তো আর জানতো না যে তোমার বুবুর মোরগ ঘর থেকে পালাই ওই সিরুর মোরগের ঘরের মধ্যে ঢুকে পড়ছে। তোমার একটা অনুরোধ করি, হ্যাঁ আনারসি, তুমি এই ঘটনাটা কাউরে বললো না, রিকোয়েস্ট তোমার কাছে, বুঝছো? না, কব কি করে? আপনি না থাকলে আমি ঠিকই করে বেড়াতাম, ওই দুলা ভাইটাই খাতির করতাম না। আপনি আছেন তো আমি কি করে কব কোন? মুইও তো এই কথাই কইতে আছি, মোর একটা রিকোয়েস্ট তুমি রাখবা না? মুই তো চিন্তা করতে। কি হলো, আবার কি রূপালি নাকি? মনে হইতেছে তোমার মায়ের পেটের বোন বানারসি। আর মোরগি তো চুরি করছি মোরা, তাই না? আমি গেলাম পালাই। আমার মোরগ চুরি করেছে, তার সাথে তুই হাত ধরে? দেখো বাবু, মুখে যা আসে তাই কবা না। কিরা তোমার মোরগ চুরি করছে? হ্যাঁ, কিরা আবার তোর এই উজ্জ্বল মাস্টার? বুবু তোমার পায়ে পড়ি, তুমি মানুষের সম্পর্কে এরকম বাজে কথা লটায় বেড়াও না। ওরে আমার প্রেম রে। আচ্ছা ঠিক আছে, রটাবো না, কিন্তু তোর তাহলে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তোরা যাতে আমি ওই বেটার সাথে না দেখি। কেন? তারে আমার পছন্দ না, সে একটা চোর বাটপার, মুরগি চোর।